টিভি বক্স বা টিভি স্টিক নতুন যেটা আপডেট, যেটা 4K আর টিভি বক্স সেকেন্ড জেনারেশন, এটার একটা কমন সমস্যা সবাই ফেস করে, যে ভলিউম বাটন, আপ অ্যান্ড ডাউন বাটন দুইটা কোনোটাই কাজ করে না, যে কাজ করছে না। পাওয়ার বাটনটাও কাজ করে না, এই কমপ্লেনটা আমরা পেয়ে থাকি। আসলে এটা আসলে কোনো সমস্যা না, এটা নতুন ফিচার অ্যাড হওয়াতে, অ্যান্ড্রয়েড 11 আপডেট আসাতে এটা নতুন একটা ফাংশন অ্যাড হয়েছে। এই ধরনের সমস্যা হলে আমরা প্রথমে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজে যাব। এই যে এখানে আছে সেট আপ বাটনস অন রিমোট, এটায় ঢুকবো। এটায় ঢুকে এই যে যেমন এখানে আমি রিসেট পেয়েছি, অনেকগুলো আছে রিসেট থাকবে না, ডান দিয়ে আবার যদি ঢুকি, যে রিসেট যেহেতু পেয়েছি আমি এটা রিসেট দিয়ে দেব। রিসেট হয়ে গেছে, এখন আমি ব্যাকে চলে আসলাম। এখন দেখেন ভলিউম বাটনটা কাজ করছে। আর যদি আমি সরাসরি রিসেট অপশনটা না পাই তাহলে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজ, সেট আপ রিমোট বাটন, যেখানে ওকে থাকবে। যদি এর আগে যেখানে গিয়েছিলাম আমরা রিসেট অপশন পেয়েছি, রিসেট অপশন না থাকলে এরকম অপশন আসবে, সেই ক্ষেত্রে আমরা ওকেতে যাব, নোতে যাব। এখানে যে কোনো একটা টিভিতেই ঢুকলাম আমরা, যে কোনো, এই যে স্যামসাং, এই টিভিটা আমি পেয়ার করে নিলাম। ওকে, ইয়েস, ডান। তারপরে দেখা গেছে এই যে কাজ করছে না। যদি আমরা সরাসরি প্রথমেই রিসেট অপশনটা না পাই, এরকম অপশন পাই, তাহলে যে কোনো একটা টিভি আমি কানেক্ট করে নিব, কানেক্ট করে নিয়ে পুরো ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসে পুনরায় আবার সেটিংসে যাব, সেটিংসে গিয়ে রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজ, সেট আপ বাটন, এই যে দেখেন এখন রিসেট অপশনটা আসছে। যদি প্রথমে এই রিসেট অপশন না আসে তাহলে আমরা ওকে দিয়ে, নো দিয়ে টিভিতে যাব, টিভিতে গিয়ে স্যামসাং কানেক্ট করে দিয়ে একদম হোম পেজে গিয়ে দেন আবার এই বাটন সেট আপে আসবো, তাহলে আমি রিসেট অপশনটা পাবো। তাহলে আমি যদি রিসেট দিয়ে দিই, ডান, এখন আমি ব্যাকে চলে আসলাম। এই যে আমার ভলিউম বাটন আবার কাজ করা শুরু করলো।